তখন এই বাড়িতে আসা নিষেধ। এমনি এমনি আসেনি, বিয়ার প্রস্তাব নিয়েছি। কার বিয়ের প্রস্তাব নিয়েছ? সুলতান আপার বিয়ার প্রস্তাব। আমার চাচাতো ভাই লতিফের লগে সুলতান আপার বিয়া দিব। শুনলাম বড় ভাইজান নাকি বাড়ি থেকে গেছে গা। যাইতে চায় নাই, তাহলে তারাই দিছি। এই বাড়ির মোড়ল এখন আমি, সব ক্ষমতা এখন আমার হাতে। ভালো করছেন। ভাইজানের মতি গতি ভালো লাগতেছিল না, যে কোনো সময় আমাকে একটা বড় বিপদে ফেলাইতে হয়। আমার উপর দিয়ে এখন কেউ কথা বলতে পারবে না। সুরুজের হাত করে রাখেন, তাহলে আর বড় ভাইজান আর রিমার জামাই কোনো ক্ষতি করতে পারবো না আমগো। সুরজের সাথে সুলতানের বিয়ে দিয়ে দিলে আর তো কোনো চিন্তা নাই। করিম ভাই আর সুরুজরে আমার ভালো লাগে, কিন্তু সুরুজের মায়ের আমার পছন্দ না। পছন্দ না হলেও তার সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। এখন আপনার মায়ের নিয়ে যত চিন্তা, ওই যে কইতে না কইতে আয়া পড়ছে। কি রে, কিছু কবি? তোমরা নাকি সুরজ ভাইয়ের লগে আমার বিয়া ঠিক করছো? হ্যাঁ, তুই ঠিকই শুনছস। সুরজের সাথে তোর বিয়ে হইব। আমি সুরজ ভাইয়ের বিয়া করবো না। রাজকুমার রে বিয়া করলি না, এখন কইতেছ তুই সুরুজ রে বিয়া করবি না? ওই খুনিরে বিয়া করলে কি তোমরা খুশি হইতা? সুরুজ তো আর খুনি না। হ্যাঁ, সুরজ আমাকে ঘরের পোলা, তোর সাথেই সুরজের বিয়ে হইব। আমি মরে গেলেও সুরজ ভাইয়ের বিয়া করবো না। মার রাখতো। আরে কি করতেছেন আপনি? বিয়ান কেমন আছেন? অনেক খারাপ আছে। কেন বিয়ান, কি হয়েছে? আমার বিয়া ঠিক হয়েছে। কি? আপনার বিয়া ঠিক হয়েছে? তাহলে এখন আমার কি হইব? আপনার কি হইবে আমি কি জানি। বিয়ান, আপনার ছাড়া আমি বাঁচব না। না বাঁচলে মইরা যান। আপনি এই কথা কইতে পারলেন? তাহলে আর কি কমু? বিয়ান, আপনি কিছু একটা করেন। কি করতে কইতেছেন আমারে? আপনি আমারে বিয়া করেন। তাহলে মোরল বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠান। আপনি খুব ভালো করে জানেন মোরলা এই বিয়ার প্রস্তাব জীবনে মাইনা নিব না। তাহলে আমারে ভুইলা যান। বিয়ান, আপনি আমার দিকটা বোঝার চেষ্টা করেন। সরেন আপনার সামনে। বিয়ান, আমি আপনারে বলতে পারব না। বিয়ান, বিয়ান, আল্লাহ, এখন কি হইব? সারা জীবন যারে ভালোবাসলাম তার এখন অন্যখানে বিয়ে হইব। কালকে জমি পার্টি নিয়ে আমি উকিল ম্যাডামের লগে দেখা করতে যাব। হ্যাঁ, উকিল ম্যাডামরে পেলে আর কোনো সমস্যা নেই। 20 লাখ টাকা পেও তোমার আমি গয়না কিনা দেবো। আমারে কিছু কিনা দেওয়া লাগবে। তুমি আব্বা আমার সোনার কিছু কিনা দিও। সবার লেগেই কিনবো। ঠিক আছে। কিরে লতিফ, মন খারাপ কেন? ভাই, আমার তো সব শেষ হয়ে যাইতেছে। শেষ হয়ে যেতেছে মানে? দেখ লতিফ, আমি তোরে নিজে ভাইয়ের মতো জানি। কি হয়েছে আমারে ক, কোনো কিছু লুকাবি না। ভাই, সুলতানের বিয়া ঠিক হয়ে গেছে। সুলতান আপুর বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কার লগে? আমি তো কিছুই জানি না। আপনার চাচাতো ভাই সুরজের লগে বিয়ার কথা চলতেছে। তোর একটা ভাটপাড়ের লগে বিয়ে দিতেছে। আমার কাছে নাই বাটপার, কিন্তু ওর কাছে অনেক ভালো। সুলতান আপু কি বিয়েতে রাজি? আপনার বোনে এখন 11 না। রাজি কি রাজি না আমরা কিছু কই নাই। সুলতান আপা তোর বিয়ে নিয়ে কি কয়? মোর বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে কয়। মোরল বাড়িতে বিয়ের প্রস্তাব? ভয় পাইতাছো কেন? কালকে যাবো মোর বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে। ভাই, যদি রাজি না হয়? দরকার হলে রিমার মতো তুইলে নিয়ে আহ। তুই চিন্তা করিস না, কালকেই মোর বাড়িতে আমি বিয়ার প্রস্তাব নিয়ে আসবো। কে কই আসো? দেখা যাও। আম্মা, ওই আম্মা, দেখা যান মেহমান আইছে। দাও সরাই চলে এসে পড়ছো। আসসালামু আলাইকুম। তুই তখন এই বাড়িতে আসা নিষেধ। এমনি এমনি আসেনি, বিয়ার প্রস্তাব নিয়েছি। কার বিয়ের প্রস্তাব নিয়েছ? সুলতান আপার বিয়ার প্রস্তাব। আমার চাচাতো ভাই লতিফের লগে সুলতান আপার বিয়া দিব। ছোট লোকের বাচ্চা, তোরা কোনদিন মোরল বাড়ি জুতার সময় নিতে পারবি? যা আমার বাড়ি থেকে। ওই যা কইতাছি, যা। ভাবি, কামটা তুমি একদমই ঠিক করো নাই। কোন সাহসে তুই গরিব পোলার লগে সুলতানের বিয়ে ঠিক করতেছ? কেন, গরিবরা কি মানুষ না? তোরা তো মোরল পায়ের তলার মানুষ, জুতার সমানও না। আরেকজনের জমি দখল করে মোড়ল হইছে। আপনাকে পতন বেশি দেরি নাই। তোরা কি সামনে থেকে যাবি
নাকি এই লাঠিতে মারুম? আপনি রিমার বাপ, তাই কিছু কইলাম না। সুলতান আপার লগেই লতিফের বিয়া হই, পারলে ঠেকায়। তুমি দাঁড়িয়েছো, তুমিও চোখের সামনে যাও। ওই ছোট লোকের বাচ্চারা আমারে পাগল বানায় ফেলাইব। আপা আপনার বুনিয়া খুঁজা ফেলাইতেছি। আমার খুঁজতে খুঁজতে রিমা জামাই আসছিল আপনার লিখা বিয়ের প্রস্তাব নিয়ে। রিমার জামে আমার বিয়ার প্রস্তাব লইছে। তারপর আর কি অপমান করে তারাই দিছে। কেডা আমার বোনের অপমান করছে? তার কলিজাটা কত বড়! শাশি আম্মা, শাশাজান আর বড় ভাবি। আজকে ওর খবরই আছে, আমি আজকে সব ভাঙে ফেলামু। আমি যে কইছি এই কথাবার কাউরে কইেন না। মেজাজ খুব গরম আছে, আর একটা কথা কইবি না, চুপ কর। ডিসি আগুন লাগাই। সুলতান এসব কি করতেছো? আমি আজকে সব ভাঙে ফেলামু। সুলতান আব্বা জানো তোমার মেরে ফেলাইবো। হ্যাঁ সুলতান আব্বা জানো জয় না করবে। আমি কাউরে ডারে না, আমি সব ভাঙে ফেলামু। কাউরে ডরস না, বেশি বেয়াদব হয়ে গেছে। বেয়াদব কোন হনকার, বেশি বেয়াদব হয়ে গেছ তুই। আম্মা আর মাইরেন না। তোমরা রিমার জামের অপমান করে তারাই দিছো কেন? ছোট লোক ফকিনির লগে তোর বিয়া আমরা দিব না। ভাইজান আর ভাবি সংসার করতেছে না, তারা তো সুখেই আছে। কি এর সুখ? 3 বেলা খাইতে পারে না, ঠিক মতো ভাত কাপড় দেয় না। রিমা অনেক কষ্টে আছে। কই কষ্ট আছে? যত কষ্ট হোক আমি লতিফরে বিয়া করবো। যা তোর বাপ চাচারে গিয়ে কর, যা। ওই দিন আব্বারে গিয়ে কইলাম না আমি? হ্যাঁ সুলতানা, তুমি যারা পছন্দ করো তোমার বিয়ে তার সাথেই হইব। তুমি চুপ করো। সুলতানা কার লগে বিয়া হইব এটা আমরা বুঝো, তুমি কর কি? আমি বিয়া করলে লতিফরে বিয়া করবো, পারলে তোমরা ঠেকাইও। আম্মা, সুলতানের কথা শুনছেন? সবকিছু এই সেরি লেগে হইছে। এই সেরি লেগে সুলতান এরকম বেদব হইছে। আপনারা বিয়া দাও, সুলতানার বিয়া লতিফ ভাইয়ের সাথেই হইব। আম্মা, বেদব মেয়ের কথা শুনছেন? তোমরা যে যার ঘরে যাও, আমি মোড়লের কাছে যেতেছি। ভাই ভাবি মোড়ল বাড়িতে কি রাজি হচ্ছে? আপনার কি মনে হয় মোরলা রাজি হইবে? আমার তো মনে হয় জীবনেও রাজি হইব না। এইটাই হয়েছে, মোড়লরা আমাকে অপমান করে তাড়াই দিছে। কি কইতেছো ভাই? ওরা তোমাকে অপমান করছে? আমি অক্ষুনি যাই মোড়ল বাড়ি জ্বালাই দিব। লতিফ ভাই মাথা ঠান্ডা করো। ভাবি আপনাকে অপমান করছে, আমি কেমনে মাথা ঠান্ডা রাখুন বলেন? সুলতান আপার লগেই তোর বিয়া হইব। কেমনে বিয়ে করাবা ভাই? যেমনি আমগো বিয়ে হইছে অমনি আপনাকে বিয়ে হইবে। কিন্তু সুলতানা কি রাজি হইব? রিমা রাজি করাইব। হ্যাঁ, আমি যে সুলতান আপারে বুঝাম, তারপর আপনি করে বিয়ে দিন। মোড়লকোর সাথে চ্যালেঞ্জ করে আইছি। ভাই আমার জীবন দেওয়া হইলে চ্যালেঞ্জ আমি রাখ। বাড়িতে চলেন, সবার লোকে পরামর্শ করি। চলো। রতন ভাই, আমি সুরজ ভাইয়ের বিয়া করবো না। ভালো লাগলে বিয়ে করিস না। কিন্তু আব্বা তো বিয়া ঠিক করছে। আব্বা কইলি তৈব না, আমি তো সাথে আছি। রে তোরা আমি কি করতেছ? ছোট আব্বা জোর করে সুলতানারে শুরু লাগে বিয়ে দিতে চাইতেছে। এক বাড়িতে বিয়া আমারও ভালো লাগতেছে না। তাহলে চলো আমরা এখনই গিয়ে কথা কই। আব্বা মনে ঘুমাইতেছে। ঘুমাইছে তো কি হয়েছে, ডাক দিলে উঠে যাইব। হ, আমরা ডাক দিয়ে কথা কই। ঘুমাইতেছে, ঘুমাক, সকালে যে কথা বলবো। ঠিক আছে বুঝলি, তুই ঘরে যা, চিন্তা করিস না। যা করার তাড়াতাড়ি করো, আমার জীবন গেল কিন্তু আমি সুরজ ভাইয়ের বিয়া করবো না। রতন, সুলতান কি কারো পছন্দ করে? হ, রিমার দেবর লতিফকে পছন্দ করে। কি কইলি? এইসব গরিব করে বিয়ে তখন যাবো না। গরিব হয়েছে তো কি হয়েছে, ছেলে তো ভালো, সমস্যা কি? আমি তোর সাথে একমত না।
ওর বাড়িতে যে বিয়ার প্রস্তাব নিয়ে গেলি তারা কি করলো? মরণরা অপমান করে তারাই দিছে। মোড়লরা তোকে অপমান করছে, এখানে বিয়েই করাবো না। চাচা মাথা ঠান্ডা করে, মোড়লের মাইয়ার লগে লতিফের বিয়া দেব। তাছাড়া আমরা চ্যালেঞ্জ করে আইছি, যেমনি হোক সুলতান আপারে লতিফ ভাইয়ের বউ করে আনবো। খুবই ভালো করছস, এইবার আমরা জয়ী হমই। আচ্ছা, মোড়লের মেয়েকে রাজি হইব? একটু রাজি আছে মনে হয়, বাকিটা আমরা রাজি করে ফেলাম। বৌমা কইলে রাজি হইব। সুলতানাও খুব ভালো মাইয়া। কাল গিয়ে আমি সুলতানের লগে দেখা করলাম। মোড়লের বাড়িতে গিয়ে দেখা করিস না, ওরা এমনি চিন্তা আছে, ঝামেলা করতে পারে। তারপরেও তোরা চোখ কান সবসময় খোলা রাখবি, এই বিষয়টা নিয়েও মোড়লটা আমাকে ক্ষতি করতে পারে। জমি কবে বিক্রি করবি? পার্টির লগে কথা হইতাছে, 2-1 দিনের মধ্যে টাকা দিব। জমি বেচার টাকাটা যদি আমার হাতে আহে আমাকে জোর বাদ, মোড়লটা আমাকে আর কিছুই করতে পারবে না। এরকম জমির আরো সন্ধান দিবি। দিলেই কিনা বলাম, মোড়ল করে পথে বসে সব অহংকারে পথ। ভাইজান, বিয়ার ডিসিশন তাড়াতাড়ি নিয়ে আনেন, লক্ষণ বালা না। আমিও তো চাইতাছি, কিন্তু সুলতানার লাগে তো পারতাছি না। আব্বা, সুরজের সাথে নাকি সুলতানার বিয়ে দিতে চাইতেছেন? হ্যাঁ, ডিসিশন ফাইনাল। সুলতানা তো এই বিয়েতে রাজি না। সুলতানার রাজিতে কিছু যায় আসে না, সুলতানের বিয়া সুরজের সাথে হইব। না আব্বা, জোর করে সুলতানার বিয়ে দিতে পারবেন না। সুরজের সাথে যদি বিয়ে না হয়, সুলতানা লতিফকে বিয়ে করব। সুলতানার লতিফকে পছন্দ করলে বিয়ে করব, সমস্যা কি? আমি বাইচে থাকতে ওই ছোট লোকের সাথে সুলতানের বিয়ে হইব না। আমি আমার বোনের লতিফের সাথে বিয়ে দেবো। রতন, আমি কিন্তু এখনই ডিসিশন নিয়ে নিব। ছোট আব্বা, হুশ করে কথা কও। এই রতন থাম। ছোট আব্বা, সুলতানা সুরের সাথেও বিয়ে হবে না, লতিফের সাথেও না। সুলতানার সুরজের সাথেই বিয়ে হইব, কারণ আব্বা কথা দিয়েছে। হ্যাঁ, সুরজের সাথেই বিয়ে হইব। লতিফের সাথেই বিয়ে দিতে হইব। আমার চোখের সামনে থেকে তোরা যা। আমার মেয়ের কোন জায়গা ভালো হইব আমি সেইখানে মেয়ের বিয়ে করব। ভাইজান, কথার নড়চড় হইলে আমি কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব, কথাটা মনে রাখছেন। তাই চল। ভাই, সুলতানের লগে আমার বিয়েটা করে দাও। হ্যাঁ, কাল রিমা যাইবো সুলতানা আপার লগে দেখা করতে। হ্যাঁ, সুলতানা রাজি হইলে মোড়লরা এই বিয়ে আটকাইতে পারবো না। দোয়া কর সুলতানা আপা যদি খালি রাজি হয়। এই খারা, তুই নাকি সুলতানের বিয়ের প্রস্তাব নিয়ে গেছ? গেছি, সুলতানা আপার লগে লতিফের বিয়া হইব। এই ফকিনি লতিফের লগে আমাকে বোনের বিয়া দিব। আইছে জমিদার, মানুষের জমি তো অবৈধভাবে ভোগ দখল করে খাইতেছে। কি কইলি তুই? তোর আজকে খবরদার, ভাইয়ের গায়ে হাত দিলে জান নিয়ে যাইতে দিব না। তুই আমার গায়ে হাত দিছস না, তোর আমি দেখাইতেছি। তোর কোন বাপ আছে লয়ে আয়, যা, এখানে খাড়াই আছি, যা। এই ওরা কয়জন আইতে পারে? আইতে দাও, সবগুলোর চামড়া খুলে ফেলাম। ভাই, তোমরা নাকি মারামারি করছো? তোমাকে কে কইলো? ভাই, কথা কি আর গোপন থাকে? গ্রামের পোলাপেনে কইছে। ভাবি, বিলালা শুরু যাইছিল, আমরা পিটাইয়া দিছি। ওরা আরো লোকজন নিয়ে আইতেছে। আনুক, তোমরাও রেডি থাকবা। ভাবি, সুলতানের লগে আমার বিয়া হইলে হইব, না হইলে নাই। দোগরা ছাড় দিব না। সুলতানার লগেই তোর বিয়া হইব। ভাই, মিনার লগে আমার বিয়াটা দেওয়া যায় না? জহির ভাই, আপনি এখন বিয়ের কথা কইতেছেন? কি করবো ভাবি কন, আমি যে মিনারে অনেক ভালোবাসা ফেলাইছি। মিনার লগে তোরও বিয়া হইব, তোকে সবাইরে মোড়ল বাড়িতে বিয়া দিয়ে মোড়ল বাড়ি দখল করে। এসব কথা আমি বাদ। সুরজ ভাই যদি এখন লোক নিয়ে আসে, আমরা কি ছাইড়া দিমু? আইলে খালি মার হইব, মার। আইতে দাও, একটারও সুস্থ অবস্থায় ফিরে যেতে দিব না।